ঠিক আছে, আমরা শুরু করতেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, খালি একটু হ্যাঁ, ছোট দু একজন আসতেছে। দু একজন একটু রেসপন্স করবা। আশা করি আমাদের 1 আওয়ারের আগে শেষ হয়ে যাবে। আজকে মেইনলি ক্লাসটা নিয়ে তোমাদের দুইটা ক্লাস একটু, দুইটা চ্যাপ্টার একটু আমি কমপ্লিট করে দিতে চাচ্ছি, কারণ আমি তো 31 তারিখ থেকে ছুটিতে থাকবো, তো এই কারণেই। এরপরে যেদিন ওপেনিং ডেটে তোমাদের আরেকটা চ্যাপ্টার করাই দিব। আর ঠিক আছে, ওপেনিং ডে পরের দিন আর কি, ওপেনিং ডেতে তো ক্লাস টেস্ট নিব। ঠিক আছে, আমি তোমাদের যেটুকু পড়াইছিলাম সেটুকু আরেকটু রিভিউ করতেছি। প্রথমত আমরা আগে প্রশ্নগুলো একটু দেখে নিই। আমরা চ্যাপ্টার 2-তে এই প্রশ্নগুলো পড়ছিলাম। হোয়াট আর দ্য হোয়াট আর দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই চ্যাপ্টারের নাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। এই চ্যাপ্টারের নাম হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আমরা প্রথমে পড়ছিলাম ডেফিনেশনটা। বলছিলাম কি, একটা সিরিজের ভ্যালুগুলো এভারেজের দিকে মুভ করার যে একটা টেন্ডেন্সি, তাকে বলা হবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ কোন একটা সিরিজের ভ্যালুগুলো একটা এভারেজ বা সেন্ট্রাল ভ্যালুর দিকে মুভ করার যে টেন্ডেন্সি, তাকে বলা হবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তোমাদেরকে এগুলো আমি ক্লাসে পড়িয়েছিলাম এবং এক্সাম্পলও দিয়েছিলাম। এরপরে বলছিলাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি 5 ধরনের: একটা অ্যারিথমেটিক মিন, একটা জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান এবং মোড। এখন এগুলো সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু বলি অবজেক্টিভস অফ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মূল কাজটা কি? মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মূল কাজ হলো, একটা সিরিজের ধরো 100টা ভ্যালু আছে, এই 100টা ভ্যালু থেকে অ্যাভারেজ বার করে সিঙ্গেল একটা ভ্যালু বের করে ফেলবে। তাহলে আমি আবারও বলতেছি, ধরো তোমাদের সবার জিপিএ আলাদা আলাদা আছে, আমি সবার জিপিএ নিয়ে যতজন আছে ততটা ভাগ করে দিলাম। এটা হচ্ছে এভারেজ জিপিএ। তো এভারেজ জিপিএ যখন পেয়ে যাবো, আমরা একটা সিঙ্গেল জিপিএ পেয়ে গেছি। এরপরে আমার সুবিধা কি, ধরো তোমাদের এ সেকশন, বি সেকশন, সি সেকশনের সাথে আমি একটা কম্পেয়ার করতে চাচ্ছি, তাহলে সিঙ্গেল ভ্যালু থেকে কম্পেয়ার করা ইজি। আর আমি যদি তোমাদের ইন্ডিভিজুয়াল জিপিএ নিয়ে কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমার পক্ষে এটা সম্ভব না। তো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা ইজিলি ডাটাগুলোকে কম্পেয়ার করতে পারি সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু পেয়ে গেলে। তাহলে আমরা কি পড়ছিলাম? মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি 5 ধরনের: একটা অ্যারিথমেটিক মিন, একটা জিওমেট্রিক মিন, একটা হারমোনিক মিন, একটা মিডিয়ান, একটা মোড। আমি তোমাদের এগুলার ইউজ বলছিলাম, অ্যারিথমেটিক মিন কোথায় ইউজ হয়, জিওমেট্রিক মিন কোথায় ইউজ হয়, সেগুলো বলছিলাম। তা আজকে আমি মেইনলি যে যে টপিক্সটা কভার করব, সেটা হচ্ছে বিশেষ করে তোমাদের এই ম্যাথগুলো আর কি, গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটার ম্যাথগুলো। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু হোয়াট আর দ্য ডিফারেন্ট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এবং মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ডেফিনেশন, অবজেক্টিভ, এগুলো পড়া হয়ে গেছে। তা আমি আমি ম্যাথগুলো করার সাথে সাথে তোমাদের এগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, 3, 4, 5 নম্বর প্রশ্নগুলো কভার হয়ে যাবে। আচ্ছা, প্রথমত আমি তোমাদেরকে আহ, যে ম্যাথের যে সাউন্ড সূত্রগুলো একটু ছোট আসতেছে আপনার স্যার, যদি একটু বড় করে বলা যায় ভালো হতো। সাউন্ড ছোট হচ্ছে, সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। সবার কি ছোট আসতেছে নাকি? শুনতে সাউন্ড পাচ্ছি। সাউন্ড মেবি একটু হ্যাঁ, ক্লিয়ার, একটু ক্লিয়ার ছোট আছে আছে। স্যার? এখন ক্লিয়ার মানে ক্লিয়ার কিনা? আছে স্যার। এখন ক্লিয়ার ক্লিয়ার কিনা? আছে। দেখো তো। জি স্যার, ক্লিয়ার আছে। স্যার ক্লিয়ার আসতেছে স্যার, একটু ছোট আসতেছে। আচ্ছা, আমি ট্রাই করতেছি, বুঝতেছি না কেন ছোট আসতেছে। আচ্ছা, দেখতেছি আমি। আচ্ছা, তোমাদেরকে আমি প্রথমত এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো লিখে দিছি সেগুলো একটু আলোচনা করি। এখানে 2 ধরনের সূত্র আছে, একটা হচ্ছে আনগ্রুপ ডাটা, একটা গ্রুপ ডাটা। তা আমি গ্রুপ ডাটা কোনগুলো, আনগ্রুপ ডাটা কোনগুলো বলছিলাম, কিভাবে বলছিলাম, তোমাদের ম্যাথমেটিক্স থেকে বলছিলাম। একটা তো দিলে আরেকটা চলে যাচ্ছে কেন, বুঝতেছি না এগুলো। এগুলো একটা ওপেন করলে আরেকটা চলে যায় কেন, দুটাই থাকবে না? এই যে প্রথমত আমরা হোয়াট ইজ গ্রুপ ডাটা, হোয়াট ইজ আনগ্রুপ ডাটা জিনিসটা বুঝতে চেষ্টা করি। এই এই যে ম্যাথগুলো, এগুলো হচ্ছে আনগ্রুপ ডাটার ম্যাথ, কারণ ডাটাগুলো তোমাদের ইন্ডিভিজুয়াল ডাটা। ঠিক আছে, আর এটা হচ্ছে গ্রুপ ডাটার ম্যাথ, কারণ এখানে আমি গ্রুপে ভাগ করছি, 0 থেকে 10, 10 থেকে 20 গ্রুপে ভাগ করছি। মোট কথা, তোমাদের যদি আমি ইন্ডিভিজুয়াল জিপিএ নিই, এগুলো আনগ্রুপ ডাটা। আর যদি গ্রুপে ভাগ করি, 3 থেকে 3.2, 3.2 থেকে 3.4, এভাবে যদি আমি ভাগ করি, সেটাকে বলবো আমরা গ্রুপ ডাটা। এখন বললাম যে থ্রি থ্রি থেকে 3.5, 3.25-এ কতজন, সেটা হবে ফ্রিকোয়েন্সি। এই যে জন, এটা হবে ফ্রিকোয়েন্সি। তাহলে এটা আনগ্রুপ ডাটা, একটা গ্রুপ ডাটা। তাহলে গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটার উপর বেস করে আমাদের সূত্রগুলোকে দুই ভাগে আমরা ভাগ করছি। কয় ভাগে বলো তো? দুই ভাগ। দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটা। দেখো, এটা হচ্ছে আনগ্রুপ ডাটার সূত্র, এগুলো গ্রুপ ডাটার সূত্র অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে।
এটা হচ্ছে জিওমেট্রিক মিনের ক্ষেত্রে আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটার সূত্র। এগুলো আমরা এখন একটু পরে অ্যাপ্লিকেশন করব, তখন বুঝে যাবা। হারমোনিক মিনের সূত্র, হারমোনিক মিনের গ্রুপ ডাটার সূত্র, মিডিয়ানের আর মিডিয়ানের গ্রুপ ডাটার সূত্র। আর মোডের কোনো স্পেসিফিক সূত্র নাই গ্রুপ আনগ্রুপ ডাটার জন্য, মোডের গ্রুপ ডাটার সূত্র আছে। এখন আমরা এগুলো ওয়ান বাই ওয়ান একটু আলোচনা করব, যদি বা বি সেকশনকে সম্ভবত পড়িয়েছি। তারপরে আমি একটু আলোচনা করি এরিথমেটিক মিন কাকে বলে। তা আমরা জানি এরিথমেটিক মিন মানে হচ্ছে এক্স বার। এরিথমেটিক মিনকে আমরা এক্স বার অথবা এম দ্বারা ডিনোট করতে পারি। আচ্ছা, তাহলে ধরো আমার কাছে তিনটা সংখ্যা আছে, তিনটা না চারটা বলি। মনে করো 7 আছে, 3 আছে, 5 আছে, 9 আছে, এই চারটা সংখ্যা আছে। আমি যদি এদের এরিথমেটিক মিন বের করি, এগুলো তোমরা জানো, 7+3+5+9। ঠিক আছে, এটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এরিথমেটিক মিন বের করার জন্য। যেহেতু আমার চারটা সংখ্যা আমি 4 দিয়ে ভাগ করতেছি, তাহলে এখন এই সংখ্যাটাকে যদি আমি x1 বলি, সেম ভাবে আমি x2 বলতে পারি, x3, x4 বলতে পারি। ঠিক আছে, আমি হোয়াট ইজ এরিথমেটিক মিন বললাম, আমি কি বলবো? সাম অফ দ্য অবজারভেশন, এগুলোকে আমি অবজারভেশন বলতেছি। সাম অফ দ্য অবজারভেশন ডিভাইডেড বাই টোটাল অবজারভেশন। ঠিক আছে, পরে দেখবো। সাম অফ দ্য অবজারভেশন ডিভাইড বাই টোটাল অবজারভেশন। এই যে সংখ্যাগুলো আছে সবগুলোকে যোগ করে আমি টোটাল সংখ্যা দিয়ে ভাগ করছি, এই জন্য বলছি হোয়াট ইজ এরিথমেটিক মিন। বলবো সাম অফ দ্য অবজারভেশন ডিভাইডেড বাই টোটাল অবজারভেশন ইজ কল এরিথমেটিক মিন। এরিথমেটিক মিন ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই এক্স বার। এক্স বার লিখে তোমরা এই সূত্রটা লিখে দিবে। এটা হচ্ছে এরিথমেটিক মিনের আনগ্রুপ ডাটার এক্সাম্পল। এখন যদি আমি গ্রুপ ডাটার দিকে যাই, ধরো আমি চাইলে এই সংখ্যাটাকে আমি গ্রুপ ডাটা হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে জিওমেট্রিক মিন কি? জিওমেট্রিক মিন হচ্ছে আমি সবগুলোকে গুণ করব। মনে করো 7 × 3 × 5 × 9 এখন যতটা সংখ্যা আছে তত 1/n দিব, 1/4 দিব, যতটা সংখ্যা আছে তত দিয়ে আমি রুট করব। এটাকে বলে জিওমেট্রিক মিন। অথবা আমি যদি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, বললাম যে 2, 4, 8। ঠিক আছে, 2, 4, 8 তিনটা সংখ্যা। আমি যদি এদের জিওমেট্রিক মিন বের করি, তাহলে আমাদের হবে কি 2 × 4 × 8। তাহলে কয়টা সংখ্যা বলো তো? তিনটা। তিনটা। তাহলে আমরা 1/3 দিব। তাহলে এটাকে গুণ করলে আমাদের আসবে আসবে 64। 64কে আমরা লিখতে পারি 4 কিউব। 64কে আমরা 4 কিউব হিসেবে লিখতে পারি। তাহলে এখানে হবে 1/3। এই 1/3, 3 3 চলে গেলে আর থাকে 4। দিস ইজ দ্য জিওমেট্রিক মিন, দিস ইজ দ্য জিওমেট্রিক মিন। জিওমেট্রিক। এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এখানে 2 দিছি, এখানে 4 দিছি, এখানে 8 দিছি। এগুলো মাল্টিপ্লাই, এখানে মাঝখানে মাল্টিপ্লাই, 1/n মানে 1/3। তোমাদের কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমরা যদি এই তিনটে সংখ্যার হারমোনিক মিন বের করি, তাহলে হারমোনিক মিন n সমান কত বলো তো? 3 না? 3। 3। তাহলে এটাকে যদি আমরা 2 দিই, এটাকে কত দিব? 4 না? 4। আরেকটাকে কত দিব? 8 দিব। ওয়ান বাই কেমন? এইট 8 দিব। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হবে হারমোনিক মিন। তাহলে আমরা এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করতে পারছি। এখন জিওমেট্রিক মিনে একটা সমস্যা আছে, আমরা যদি এখানে কোনোটা ভ্যালু 0 করে দিই, এই যে 0 করে দিলাম, তাহলে জিওমেট্রিক মিন বের করা যাবে না, কারণ মিন 0 হয়ে যাবে। আবার মনে করো কোনো একটা ভ্যালুকে আমি মাইনাস দিলাম, -9 করলাম, তাহলে দেখা যাচ্ছে তাও জিওমেট্রিক মিন বের করা যাবে না, কারণ আমার এটা রুট আছে। এই যে রুটের কারণে জিওমেট্রিক মিন বের করা যাবে না, এটা আনডিফাইন হয়ে যাবে। তাহলে জিওমেট্রিক মিনের দুইটা প্রবলেম। একটা হচ্ছে এটা নন নেগেটিভ হইতে হবে এবং পজিটিভ হইতে হবে। আর হারমোনিক মিনের শুধুমাত্র একটা প্রবলেম, ধরো আমি এখানে একটা 0 দিলাম, 4-এর জায়গায় 0 দিলাম, তাহলে আমরা দেখতেছি 1/0 সমান ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো ইনফিনিটি হলো আমি হারমোনিক মিন বের করতে পারবো না। এখন আমি তোমাদের এই তিনটা প্রবলেম যাচাই করার জন্য তোমাদের একটা ম্যাথ ম্যাথ দিই, যেটা তোমাদের হোমওয়ার্ক দিছি, ওখান থেকে তোমাদের একটা ম্যাথ কর দিই। দেখো তোমরা, এই ছোট্ট একটা প্রবলেম, এটা তো আমি এখানে দিছি দিছি এই প্রবলেমটা নিয়ে তোমরা একটু এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক, আচ্ছা আরো কমাই দিই, দেখো আমি কিছু সংখ্যা দিচ্ছি, লেখো 5, 11, 3, 2। এই চারটা সংখ্যার তোমরা এম, জিএন এবং এইচএম বের করো সবাই, এখন করো। এম, জিএম এবং এইচএম, এই চারটা সংখ্যার এম, জিএম এবং এইচএম বের করো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আমি স্যার বুঝতে পারছি। সূত্র দেখাচ্ছি তোমাদেরকে, সূত্র মনে না থাকলে সূত্র দেখাচ্ছি। এই চারটা সংখ্যার এম, জিএম এবং এইচএম বের করো।
স্যার জিওমেট্রিক মিন আর হারমোনিক মিনের দশমিক আসতেছে। হ্যালো। সেটা 5 আর 11 না পরেরটা? 5132। স্যার তো বলার সময় 11 বলছিল। 5132, স্যার 11 না। ওখানে স্যার জিওমেট্রিক মিন আর হারমোনিক মিনে স্যার দোনোটাতে আসতেছে স্যার, দশমিক আসতেছে। আসুক না, সমস্যা নাই। আসুক, কত হয়েছে? স্যার হারমোনিক মিন স্যার 1.96। আচ্ছা, হারমোনিক মিন সবচেয়ে ছোট হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। জিওমেট্রিক মিন মাঝামাঝি কিনা বলো। হ্যাঁ স্যার। কত আর হয়েছে? অ্যারিথমেটিক মিন বড়। হ্যাঁ, অ্যারিথমেটিক মিন সবচেয়ে বড়। কত হয়েছে জিওমেট্রিক মিন? জিওমেট্রিক মিন স্যার 2.34। গুড। অ্যারিথমেটিক মিন সবচেয়ে বড় হয় নাই? হ্যাঁ স্যার 5.5। হ্যাঁ, ঠিক আছে, গুড হয়েছে তাহলে। শোনো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল জিওমেট্রিক মিন গ্রেটার ইকুয়াল হারমোনিক মিন বলতে পারি না? এটা কিন্তু অলওয়েজ সত্য। হ্যাঁ আমি স্যার বলা যায়। তোমাদেরকে বললাম যে 5টা সংখ্যা দিলাম, এই 5টা সংখ্যার মধ্যে এই রিলেশনটা যাচাই করো, পারবা? অ্যারিথমেটিক মিন সবচেয়ে বড়, জিওমেট্রিক মিন সবচেয়ে বড়, হারমোনিক মিন সবচেয়ে বড়। পারবা না? হ্যাঁ স্যার পারবো স্যার। তো জাস্ট গুণ করলে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এগুলো সাথে সাথে প্র্যাকটিস করলে তোমাদের জন্য ভালো। এখন আমি মিডিয়ান এবং মোটের আনগ্রুপ ডাটাটা একটু দেখাই, এটা সবার জন্য নতুন। আচ্ছা, প্রথমত আসো মিডিয়ান। মিডিয়ান দুই ভাগে ভাগ করা যায়। মিডিয়ানকে আমরা দুই রকম ভাবে বের করতে পারি, একটা হচ্ছে অডের জন্য আর একটা হচ্ছে ইভেনের জন্য। ধরো আমি কিছু নাম্বার কনসিডার করলাম, 7 দিলাম, 9 দিলাম, 2 দিলাম, 13 দিলাম, 11 দিলাম। এখানে কয়টা নাম্বার বলো তো তোমরা? 5টা স্যার। তাহলে এই যে 5টা নাম্বার, এটা অড না ইভেন? অড। অড অড। স্যার। আমরা যদি অডের জন্য মিডিয়ান বের করি, তাহলে মিডিয়ানের সূত্র হবে n মানে 5, যেহেতু 5টা। মিডিয়ানের সূত্র হবে এটা 5+1 ÷ 2। তাহলে কত কত হবে বলো এখানে? স্যার তাহলে 3। থ্রি। তাহলে ছোট থেকে বড় সাজাইতে হবে না? এই তো কথা। আচ্ছা, বলতেছি। তাহলে এটা হচ্ছে 3তম অবজারভেশন। হ্যাঁ কিতম স্যার। অবজারভেশন? 3তম অবজারভেশন। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি এখানে মিডিয়ান কি, কত বলবা বলো তো? এটা আগে সাজাইতে হবে এরপর। হ্যাঁ, স্যার গুড। এখানে আগে সাজাইতে হবে, এগুলো কিন্তু বিভিন্ন স্যার সাত, জব জব 7 হবে আর পরীক্ষা কি আসে। স্যার। তাহলে এই যে 3তম অবজারভেশন, এটা ডিরেক্টলি আমরা পাবো না, আমাদেরকে প্রথমে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। ঠিক আছে, তাহলে সাজাইলে কত বলো? 2, তাহলে বলো। 2, 2, 7, 2, 9, 7, 11, 9, 13। 11, 13, কেমন? এখন বলছে আমাদের 3তম অবজারভেশনটা মিডিয়ান, তাহলে এটা হচ্ছে আমাদের মিডিয়ান। 9। সরাসরি পেয়ে গেছি 9। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমাকে ইভেনের জন্য বলে, সাপোজ আমি আরেকটা ভ্যালু ধরলাম 16, 16 দিলাম। এখন তো আমার ডিরেক্টলি আমি মধ্যখানের ভ্যালুটা পাচ্ছি না, তাহলে আমি কি করবো? মাঝের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। মাঝের দুইটা যোগ করে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। দুই তাহলে দিয়ে। এখন বলো, এটা কততম জায়গা? 3 নম্বর জায়গা। এটা কততম জায়গা? 11টা। হ্যাঁ স্যার। 7। তাহলে 3 নম্বর জায়গার ভ্যালুটা এবং 4 নম্বর জায়গার ভ্যালুটা যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে? 10 না? 10 স্যার। 10। 10। তাহলে এটা কোত্থেকে পাবো? আচ্ছা, এখানে 6টা না? n/2 প্লাস n/2 প্লাস 1। এই যে n/2, মানে এখানে 6টা, মানে 6, মানে 3, আর এক যোগ করবো, 6/3। 6/2 + 1 মানে 3তম এবং 4তম জায়গা যোগ করে 2 দিয়ে ভাগ। এগুলো হচ্ছে আমার মিডিয়ান। তাহলে তোমরা আশা করি মিডিয়ান এখান থেকে বুঝে ফেলবা। আচ্ছা, হ্যাঁ আমরা স্যার। চাইলে এগুলো কিন্তু এক্সেল শিটেও করতে পারি, এক্সেলও আমি দেখাই দিব, সমস্যা নাই। মোড, এখন মোডটা হচ্ছে, মোডে কোনো স্পেসিফিক সূত্র নয়, যেটা বেশিবার রিপিট করে। ধরো আমি বললাম যে 2, 7, 5, 3, 7, 7, 9, আবার 5 দিলাম, আবার 7 দিলাম। এখন বলো এখানে মোট কত? 7। 7। 7। 7 কয়বার আছে? 3 বার। তাহলে 7 হচ্ছে মোট। স্যার কোন একটা যদি স্যার মানে দুইবার মনে করেন 7 3বার আছে, 2 ও 2বার আছে তাইলে। আচ্ছা, ধরো তখন তো 7ই, কিন্তু ধরো আমি 5ও 3বার দিলাম, হ্যাঁ স্যার। তাহলে মোট কত? 7,5। মোট হচ্ছে 3,5। মোট কি? 3, স্যার বুঝি নাই স্যার। বলতেছি, 3 যদি কেন হবে স্যার? কোন সংখ্যা যদি 3বার রিপিট করে, দুইটা 3বার থাকে, তাহলে মোট দুইটা হবে। কত? 3 এবং কি?
ফাইভ। স্যার 3 কেন হবে স্যার? এখানে এখানে তো 7 তিনবার আছে, 5ও তিনবার আছে। তো 7 তিনবার, 5ও তিনবার, তো মোট দুইটা না? হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, তো থ্রি থ্রি আসছে স্যার, এটা আর 7 হবে একটা না? 7 একটা 5 হবে না? ও স্যার আচ্ছা, প্রচুর একটা স্যার। একটা 7 একটা 5, সরি, একটা 7 একটা 5। হ্যাঁ স্যার স্যার বুঝছি যেটা স্যার। বেশি সংখ্যক আছে ওইটাই তো হবে স্যার আলটিমেটলি। এখন তো স্যার 7 3 বার আছে, 5ও 3 বার আছে। যদি 7ও তিনবার থাকে, 5ও তিনবার থাকে, তোমরা বলতেছো ম্যাক্সিমামটা আমি ধরবো, তাই তো? না না স্যার, বুঝছি জি স্যার, স্যার। এবার বুঝছি স্যার স্যার। ম্যাক্সিমামটা স্যার যতবার আছে অতবার লিখবো না। এখন স্যার আপনি যেটা মানে 3 লিখছেন, এটা তো স্যার এটা সংখ্যা কাউন্ট করতেছে না, মানে এটা কতবার আছে ওইটা। আমাকে তো স্যার মোট বলে স্যার মানে প্রচুরকটাই ডিফাইন করতে হবে। মানে কোন এই একটা অ্যাসেন্ডিং অর্ডার সাজানোর পর ওই রোটার মধ্যে কোনটা প্রচুরক ওইটাই ডিফাইন করতে হবে না। কারণ আমি কত সংখ্যক প্রচুরক করে তো ডিফাইন করতে বলে নাই। আচ্ছা বলতেছি বলতেছি, শোনো, শোনো, ভালো করে শোনো। মোডের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, মোডের ক্ষেত্রে সাজানোর দরকার নাই, ডিরেক্টলি করতে পারবা। ঠিক আছে? এখন আমার এখানে সেভেনকে আমি প্রথমে তিনবার দিছিলাম, তাহলে আমার একটা ইউনিক ভ্যালু ছিল 7 মোড। 7কে আমি তিনবার দিছি, কেমন? ইউনিক মোড হচ্ছে 7। এখন তোমাদের আমি বলতে চাচ্ছি আমি 5ও তিনবার লিখবো, তাহলে 7-এর সাথে 5কেও আমি মোড বলবো। 5টা আগে দুইবার ছিল যখন 7 ধরছি, এখন 5কে আরেকটা 5 দিলাম, তাহলে আমার মোড হয়ে গেল দুইটা। কারণ মোডের একটা এক্সেপশনাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মোড ইজ নট ইউনিক। মোড ইজ নট ইউনিক, মোড একের বেশি হইতে পারে, কিন্তু আমাদের ইতিপূর্বে আমরা যেগুলো পড়ছি, এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান, এক্ষেত্রে সবগুলো একবার একবার, এভারেজ মানে একবার। কিন্তু এটা হচ্ছে মোডের একটা এক্সেপশনাল ক্যারেক্টারিস্টিক্স, মোড একের বেশি হইতে পারে। আবার দেখো মোড নাও থাকতে পারে, আমি শেষ করি। মোড নাও থাকতে পারে, ধরো কোনোটাই রিপিট করে নাই, 2 5 7 9 দিলাম, কোনোটাই রিপিট করে নাই, এক্ষেত্রে মোড ডাজন্ট এক্সিস্ট। এখন প্রশ্ন থাকলে বলো। নাই স্যার, কোয়েশ্চেন নাই স্যার। বলো, প্রশ্ন থাকলে বলো, সমস্যা নেই, তোমার তো বোঝা দরকার, তাই না? তাহলে মোডের একটা এক্সেপশনাল ক্যারেক্টারিস্টিক্স কি? মোড ইজ নট কি ডাজ নট এক্সিস্ট। ইউনিক। এটা এই- মোড মোড ইজ নট ইউনিক, এটা বিশাল একটা প্রমাণও আছে। বুঝছো? এখন আমি তোমাদের জিনিসগুলো চাইলে আমি এখানে দেখাইতে পারি, কেমন? দেখো, 2 5, আচ্ছা সরি, 2 দিলাম, 5 দিলাম, 7 দিলাম, কেমন? 9 দিলাম, 11 দিলাম। ঠিক আছে? এখন তোমরা যদি এখান থেকে মিডিয়ান বের করতে যাও, তাহলে কি দিতে হবে? মিডিয়ান। মিডিয়ান দিয়ে এই সূত্রটা দিলে হয়ে যাবে। মিডিয়ান দিলে এটা আইডেন্টিফাই করলে হয়ে যাবে, কেমন? আচ্ছা দেখো, তাহলে আমার এখান থেকে মিডিয়ান 7 বের হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা আমরা এগুলো তো এখানে সাজাই লিখছি, ধরো আমি আরেকটা দিলাম, 16 দিলাম, এই যে 17 দিলাম ধরো, তাহলে আমার মিডিয়ানের সূত্রটা কি দাঁড়াইলো? আমি এখান থেকে এখানে ইয়ে করে দিলাম, সরি, এটা হয় নাই। কত থেকে বলো তো? P5 থেকে না? P5 থেকে। ঠিক আছে, দেখো আমার মিডিয়ান কত এখন? 8। দেখছো কি না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন এখানে কোনো মান রিপিট করছে? না স্যার। না। তাহলে মোট মোট হবে এন এ, মানে ডাজন্ট এক্সিস্ট। দেখো মোট এন এ। ঠিক আছে? এখন আমি হ্যাঁ একটা স্যার। রিপিট করাই দিই, 7 রিপিট করাই দিই। ঠিক আছে, তাহলে P4 দিলাম, তাহলে কি দাঁড়াইলো? 7 হচ্ছে আমার মোট। এভাবে পারবা কিনা বলো? হ্যাঁ স্যার, পারবো স্যার। জি ঠিক স্যার। আছে, তাহলে আমরা চাইলে সবগুলো এখানে করে ফেলতে পারি। এখান থেকে চাইলে তোমরা এরিথমেটিক মিনে করতে পারো, যোগ করে, এই যে যোগের চিহ্ন দিলে এরিথমেটিক মিন হয়ে যাবে। ঠিক আছে, চাইলে এভারেজও করতে পারো, সমান দিয়ে এভারেজ লিখবা, এভারেজ লিখবা, আর এখানে সূত্রটা অ্যাড করে দিবা। ঠিক আছে? এই যে এটা এভারেজ বের হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা এক্সেলের কাজগুলো করবা। তাহলে আমরা স্যার কি শিখলাম? জিওমেট্রিক মেনটেন সব করা যাবে? জিওমেট্রিক মিনটা এভাবে সরাসরি করা যাবে না, এটা অন্যভাবে করতে হবে একটু। আর হারমোনিক মিন স্যার? এই দুইটাই দুইটাই একটু সরাসরি এরকম সূত্র দিয়ে করা যাবে না, এটা একটু অন্যভাবে ঘুরাই করতে হবে, ওই যে বাগ টাগ করে ম্যানুয়াল পদ্ধতিতে করতে হবে। আচ্ছা তাহলে আমরা কি হ্যাঁ স্যার, করলাম? বুঝছি। এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান মোড, এই এই 5টা করলাম। এখন আমরা গ্রুপ ডাটার জন্য এগুলো প্রবলেমটা দেখব। তাহলে তোমরা এগুলো এবার পারবা কিনা দেখো তো, প্রবলেমটা। আমি যে তোমাদের হ্যাঁ স্যার, ক্লাসে পারবো স্যার। প্রবলেমটা দেখাচ্ছি, এই সবগুলো পারবা কিনা দেখো তো। হ্যাঁ স্যার, পারবো। পারবা কিনা সবাই? হ্যাঁ স্যার স্যার। পারবো।
তাহলে এগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, বন্ধের দিন এগুলো দিবা, ঠিক আছে? 1 থেকে 7 পর্যন্ত অ্যাসাইনমেন্টটা করো, এগুলো আজকে কালকের মধ্যে সম্পন্ন করে ফেলিও, কারণ ঈদের বন্ধে যাতে হ্যাম্পার না হয়। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে এই গ্রুপ ডাটার এই ধরনের একটা ম্যাথ করাবো, সবাই একটু ম্যাথটা পড়ো। আমি হুবহু এটা করে করে দিব না, কারণ এটা আবার কি আসলো, আমি হুবহু এটা করে দিব না, কারণ হচ্ছে এটা তো আমি হোমওয়ার্ক দিব। আমি আরেকটা ম্যাথ করে দিব, কিন্তু তার আগে এটা একটু পড়ো তোমরা। তাহলে আমরা এখানে বলছি এভারেজ বের করতে হবে, মোট বের করতে হবে, মিডিয়ান বের করতে হবে, এবং মিডিয়ানটা গ্রাফে দেখাতে হবে। এটা দেখানোর জন্য তোমাদের আমি আমার লেকচার শিটে নিয়ে যাচ্ছি। লেকচার শিটে একদম লাস্টে একটা ম্যাথ আছে, দেখো সবাই, একদম লাস্টে একটা ম্যাথ আছে লেকচার শিটে। এই যে ম্যাথটা, এই ম্যাথটা করে দিলে ওটা কাভার হয়ে যাবে, কেমন? আচ্ছা, এখানে এখানে এই অংশটা পরীক্ষা দেয়া থাকবে না, আমি আপাতত এটা ডিলেট রাখতেছি, ঠিক আছে? এই দুইটা কলাম এক্সামে দেয়া থাকবে। আমাকে যদি এখান থেকে বলে এভারেজ প্রফিট বের করো, এভারেজ প্রফিট মানে মিন বের করো, হ্যাঁ, তাহলে আমি 1 নম্বর অঙ্কের জন্য প্রথমে সূত্রটা লিখবো, উই নো, আমরা নাকি জানি, ঠিক আছে? আচ্ছা, আর একটু ইয়া করে লিখি, তাহলে আমাদের জায়গা হবে না। আমি 1 নম্বর ম্যাথের জন্য তোমাদের সূত্রটা লিখতেছি, উই নো মানে আমরা জানি, উই নো, তাহলে কি তোমরা সবাই জানো তাই না? এভারেজ প্রফিট এক্স বার, এভারেজ প্রফিট আমরা বলবো এক্স বার, এক্স বারের ফর্মুলা হচ্ছে সামেশন, সামেশন এফ আই, বলো সবাই ফর্মুলাটা বলো, FI XI ডিভাইড বাই সামেশন এফ আই, সামেশন সামেশন এফ আই। FI আচ্ছা, এখন আমরা আমাদের সূত্র বলে দিবে, আমাদের এখান থেকে কি কি লাগবে। প্রথমত হচ্ছে আমাদের এফ আই লাগবে, এটা হচ্ছে আমার এফ আই, ঠিক আছে? আমি যখন এফ আই গুলো যোগ করব, তখন আমার সামেশন এফ আই হয়ে যাবে। তা আমি আশা করি এখানে যোগফল হয়তো 170 হবে, সবগুলোকে যোগ করলে 170 হবে, সাম করলে। আচ্ছা, এরপর আমার দরকার এক্স আই, যেহেতু আমার এফ আই আছে, এফ আই এর সাথে এক্স আই মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে এক্স আই কে বলবো আমরা মিড ভ্যালু, এক্স আই কে কি বলবো বলো, বলো এক্স আই কে কি বলবো? মিন ভ্যালু। মিড ভ্যালু, ইনভেল তাহলে আমরা এক্স আই দিলাম, আর এখানে পাশে লিখে দিলাম যে মিড ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, উপরে এখানে লিখে দিই, মিড ভ্যালু মানে মধ্যমান, মিড ভ্যালু মানে কি মান, মধ্যমান মধ্যমান। তোমরা সবাই জানো কিভাবে মিড ভ্যালু বের করতে হয়, তাহলে আপার আপার লিমিট, বাউন্ড লোয়ার বাউন্ড যোগ করে দুই লোয়ার দিলাম লিমিট এবং আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটাকে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5, পরেরটাকে পাবো 15। অথবা তুমি চাইলে এখানে পরের গুলো যোগ করার দরকার নাই, ইন্টারভ্যালটা যোগ করে করে যাবা, এখানে ইন্টারভ্যাল হচ্ছে 10, তো তুমি ইন্টারভ্যালটা যোগ যোগ করে 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 যাও। যাবো। 25 কত, 35, 45, 55, তারপর কত, 65, কেমন? আচ্ছা, এ হলো আমাদের মিড ভ্যালু। এরপর আমাদের আরেকটা কলাম করতে হবে, কলামটার নাম কর্মসূচি এফ জনসংখ্যা আই এক্স আই, কলামটার নাম কি, এফ আই FI এক্স আই। যেহেতু আমার এখানে কি দরকার, এফ আই এক্স আইটা দরকার, তো আমি যদি এখানে যোগ করি, এটার নাম হয়ে যাবে সামেশন এফ আই এক্স আই, সামেশন এফ আই এক্স আই, এগুলোকে যোগ করলে, ঠিক আছে? সামেশন এফ আই এক্স আই। তাহলে আমরা কি করব, 10 এর সাথে 5 মাল্টিপ্লাই করে 50 এখানে বসাবো, 20 এর সাথে 50 মাল্টিপ্লাই করে 300 বসাবো। তাহলে এখানে আমি আমার সবগুলো ভ্যালু যোগ করার পর আমি পাবো 6100, বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, Yes, তাহলে sir, এই নিশ্চয়ই। এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই, এগুলো তো করছো ছোট কালে, তাহলে আমরা 170 পাবো, কেমন? তাহলে এটাই হবে আমাদের এরিথমেটিক মিন। এখন দেখো, এরিথমেটিক মিন কিন্তু অনেকভাবে বের করা যায়, শর্টকাট মেথডও করা যায়, যেমন এক্স বার ইকুয়াল টু এ প্লাস সি, সি ইউ বার, এভাবেও করা যায়। আমরা এভাবে করাচ্ছি না, শুধুমাত্র ডাইরেক্ট মেথড আমরা করাচ্ছি, এগুলোর কোনো ইউজ নাই তেমন একটা, ঠিক আছে? তোমরা এখন এটা লিখে নিতে পারো, অথবা আমার এখানেও করা আছে, দেখো। আচ্ছা, এটা লিখে নাও, এটা লিখে নাও তোমরা।
তাহলে তোমরা তো এটা পারবা তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। আমার এখানে রিলেটেড অনেকগুলো ম্যাথ আছে এই ধরনের, ঠিক আছে? এই ধরনের অনেকগুলো ম্যাথ আছে উপরের দিকে, তোমরা একটু দেখলে পারবা। ঠিক আছে, এখানে অনেকগুলো ম্যাথ আছে, দেখো এই যে একই ধরনের অনেকগুলো ম্যাথ আছে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা, এরপরে আসো মোট। আমি মোটটা একটু আগে বোঝাই, ক্যালকুলেট মোট। আচ্ছা, মোডের ক্ষেত্রে একটু তোমরা পারো, মোড ইজি, মোড কঠিন কিছু না। মোডের ক্ষেত্রে এই কলামগুলো আমার দরকার নাই, টোটালি দরকার নাই। আমার দরকার শুধুমাত্র যে দুইটা কলাম প্রশ্নে দিয়ে আছে সেগুলো। ঠিক আছে, তাহলে মোড ইকুয়াল টু কি? সবাই দেখো, মোডের ক্ষেত্রে, গ্রুপ ডাটার ক্ষেত্রে মোডের সূত্র হচ্ছে এল প্লাস ডেল ওয়ান। ডেল মানে চেঞ্জ, ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি। এটাকে সিও দিতে পারো, এইচও দিতে পারো। আচ্ছা, আমরা এই যে প্রতীকগুলো দ্বারা কি বোঝাই সেগুলো আমরা বোঝানোর সময় বুঝে ফেলবো, কেমন? প্রথমত মোড বের করার জন্য কি করতে হবে, একটা মোডাল ক্লাস লাগবে। মোডাল ক্লাস, মোডাল ক্লাস হচ্ছে ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম ভ্যালুটা। এখানে সবচেয়ে বড় কে বলো তো? 30 থেকে 40-এর ঘরে। হ্যাঁ, 30-40 করে 40টা, এটা বড়, এটার কথা বলো আগে। সবচেয়ে বড় হচ্ছে 40। তার মিনস কি, আমার 3 থেকে 40 এটা হচ্ছে আমার মোডাল ক্লাস। কি ক্লাস বলো তো এটা? মডেল ক্লাস। প্রচুরক শ্রেণী মডেল আর কি, ক্লাস। যেটাকে আমরা প্রচুরক শ্রেণী বলি। এখন কোনটা ধরো আরেকটা 40 আছে, এখানেও 40 আছে, তখন তুমি কি করবে, মাঝামাঝি যে কোনো একটা ধরবে। আর মাঝামাঝি যদি পাওয়া না যায়, যে কোনো একটা ধরলে হয়ে যাবে। বুঝতে পারছো কি না? আচ্ছা, জি বুঝতে পারছি। স্যার। হুম। তাহলে মোট কি বলবো, মোট হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির মধ্যে এই ভ্যালুটা হচ্ছে এল এর ভ্যালু। এল, এল মানে লোয়ার লিমিট অফ দ্য মডাল ক্লাস। কি বলছি বলো? এল মানে লোয়ার কি? লিমিট। লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস। মডাল ক্লাসের লোয়ার লিমিটকে আমরা বলবো এল, কেমন? আর 40 থেকে 35 বিয়োগ করব, এটাকে বলবো ডেল ওয়ান। 40 থেকে কি বিয়োগ করব? 35 বিয়োগ 35। করে। তাহলে এটার ডেফিনেশন কি? এটার ডেফিনেশন হচ্ছে ডেল ওয়ান মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন মোডাল ক্লাস এন্ড ফ্রি মোডাল ক্লাস। ফ্রি মানে আগেরটা, তাহলে ডিফারেন্স বিটুইন মোডাল ক্লাস এন্ড ফ্রি মোডাল ক্লাস। আবার কি বলছি বলো? ডিফারেন্স বিটুইন মোডাল ক্লাস এন্ড মডেল ফ্রি। ক্লাস এন্ড প্রি ফ্রি মডেল ক্লাস। মডেল ক্লাস। তাহলে 5 + 5 করলাম, প্লাস এরপরে পরেরটা বিয়োগ করব, এটাকে বলবো ডিফারেন্স বিটুইন মোডাল ক্লাস এন্ড পোস্ট মোডাল ক্লাস। পোস্ট, তাহলে পোস্ট কত আমার 15 না? জি স্যার। হ্যাঁ, তাহলে পোস্ট হচ্ছে আমার কত, 40 - 25, পোস্ট হচ্ছে আমার 15 ইন্টু সি। সি সময় একটু সাবধান থাকতে হবে। সি মানে লেন্থ অফ দ্য মডেল ক্লাস। সিটা দুই ধরনের, সি মানে লেন্থ অফ দ্য মডেল ক্লাস। সি এর মান পাবো আমি 40 থেকে 30 বিয়োগ করে। সি কি পাবো বলো, 40 থেকে 40 থেকে 30 বিয়োগ করে ইকুয়াল টু কত, 10 না? 10। 10। এটা হচ্ছে আমার সি এর মান। কিন্তু সি এর মানটা ক্লাস ইন্টারভ্যাল ভেদে বিভিন্ন হবে। দেখো, খেয়াল করো, আমার এটা হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। আমার এটা কি ক্লাস ইন্টারভ্যাল বলো, অবিচ্ছিন্ন পদ্ধতি। কি ক্লাস ইন্টারভ্যাল? এক্সক্লুসিভ। অবিচ্ছিন্ন। এটা যে এক্সক্লুসিভ আমি কেমনে বুঝবো? উপরে ক্লাসের আপার লিমিট নিচের আপার ক্লাসের লিমিট লোয়ার আর লিমিটের নিচের সমান। ক্লাসের লোয়ার লিমিট সেম। উপরে ক্লাসের আপার লিমিট নিচের ক্লাসের লোয়ার লিমিট সমান। কিন্তু আমার যদি এটা এরকম হইতো, 0 থেকে 9, 10 থেকে 19, সরি, 10 থেকে 19, আবার 20 থেকে 29, 20 থেকে 29, 30 থেকে 39, যদি এরকম হইতো, আমার সি এর মানটা একটু ভিন্ন হইতো, ভিন্নভাবে বের করতে হবে। সেক্ষেত্রে 39 থেকে সি এর মান, 39 থেকে 30 বিয়োগ করলে আমি কত পাচ্ছি বলো? বলো, হ্যালো, শোনা যায়? হ্যালো। হ্যালো, জি স্যার। এখন শুনতেছো? হ্যাঁ শোনা স্যার, শোনা হচ্ছে স্যার। ইন্টারাপ্ট যাচ্ছে করছিল, স্যার। ইন্টারাপ্ট করছিল। আচ্ছা, আমার এই যে মেথডটা আমি এখানে লিখছি, এটাকে বলে, সরি দাঁড়াও, আচ্ছা, আমার মার্কারটা খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা শোনো, এটাকে বলে
ইনক্লুসিভ মেথড। এটাকে কি মেথড বলে বলো তো? ইনক্লুসিভ মেথড। আর এটাকে বলে ঠিক এক্সক্লুসিভ মেথড। তাহলে ইনক্লুসিভ মেথডে যদি আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করে আমাকে এক যোগ করতে হবে, কারণ ইনক্লুসিভ মেথডে 30টা অন্তর্ভুক্ত, কিন্তু এক্সক্লুসিভ মেথডে 30টা অন্তর্ভুক্ত নয়, 30টা বহির্ভূত। যেমন আমি 30 থেকে যদি গুনি, 30 থেকে 39 পর্যন্ত আমি পাবো 10 বার, কিন্তু আমার এখানে 30 গুনতে পারবো না, কারণ এটা উপরের ক্লাসে আছে, আমাকে গুনতে হবে 31 থেকে। এই জন্য সি এর মানটা একটু ভিন্ন, ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ। তা আমি তোমাদের এই মেথডে করার উদ্দেশ্য হচ্ছে এই মেথডে গ্রাফ আঁকতে সুবিধা, ঠিক আছে? এই মেথডে গ্রাফ আঁকা ইজি, কিন্তু এই মেথডে ইনক্লুসিভ মেথড যদি আমি গ্রাফগুলো আঁকতে যাই, তাহলে আমাকে আবার এক্সক্লুসিভে নিয়ে যেতে হবে, 0.5 বিয়োগ করে এবং 0.5 যোগ করে। এখন কি সি এর মান বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার, জি বোঝা স্যার। গেছে স্যার। আচ্ছা, গুড। তাহলে আমরা এইভাবে আমরা মোডটা বের করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো স্যার আমাদের এল এর মিডিয়ান। মান 30 কেন বলছিলাম যে? বুঝি না, আবার বলো তো। মোট স্যার এল ক্লাসের লোয়ার। ইকুয়ালস টু 30 কেন বলছিলাম? আবার একটু বলো। স্যার এল এর মান 30 কেন ধরছিল স্যার জিজ্ঞেস এল করছিল স্যার। ও, 30। এল এর মান। এল এর মান তো এটা আমার মোডাল ক্লাস, তো মোডাল জি ক্লাসের লোয়ার লিমিট, এল মানে লোয়ার লিমিট, এই যে 30, ঠিক আছে? অর্থাৎ যেটা আচ্ছা বড়, স্যার। যেটা ফ্রিকোয়েন্সি বড় সেটা জি স্যার। আমার মোডাল ক্লাস, এবং মোডাল ক্লাসের এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, এই জন্য এল মানে এটা, কেমন? আচ্ছা, এখন আসে আমরা মিডিয়ান বের করব। প্রথমে জি আমরা স্যার। মিডিয়ান সূত্রটা একটু একটা গ্লান্স দেখি। আমরা জানি মিডিয়ান সমান কি, বলো সবাই বলো, মিডিয়ান সমান কি শিখছো না? এল প্লাস, বলো, এল প্লাস এল প্লাস এন বাই টু ডেল ওয়ান। মাইনাস এফ ডিভাইড বাই এফ ইন্টু কি, সি। সি। আচ্ছা, তাহলে আমরা আগের মতো সেম ভাবে এখান থেকে সূত্রগুলো পরে দেখবো, ম্যাথ করার সাথে সাথে দেখবো। আচ্ছা, একটা মিনিট, একটু বাচ্চাগুলো বেশি। এত ঝামেলা করতেছে বুঝছো বাচ্চাগুলা, 3:30 বাজে মানে ঘুমাচ্ছে না, 3টে 3:30 বাজাবে ঘুমাইতে ঘুমাইতে। আচ্ছা, এবার একটু খেয়াল করো তোমরা, আমি বলতেছি প্লিজ। তাহলে আমরা মিডিয়ান ইকুয়াল টু এটা জানি। মিডিয়ানের বেলায় প্রথম কাজ হচ্ছে n/2 এর মান বের করা। কার মান বের করা বলো, বলো। এন মিডিয়ানের বাই টু। n মানে হচ্ছে এই টোটাল গুলা, সামেশন এফ আই কে আমরা n বলবো। তাহলে আমরা যদি n/2 বের করি, n/2 মানে 170/2, 170/2। 170/2 মানে কত, 85। কি বলছি বলো তো, 85। এখন 85টা আমাকে খুঁজতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলামে। তার জন্য আমাদের একটা এক্সট্রা কলাম দরকার। কি দরকার বলো? এক্সট্রা কিউমুলেটিভ কলাম। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলাম দরকার, কেমন? এটার নাম হবে কলাম কিউমুলেটিভ সংখ্যা। ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আমি এটুকু লিখতেছি। তাহলে এটা বের করা ইজি। 10, প্রথমে 10টা হুবহু বসাই দিবে ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ তারপর ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি গুলো ক্রমান্বয়ে যোগ আর কি। 10 প্লাস 20, 10 প্লাস কত, 20। মানে এটার সাথে এটা যোগ কত হবে, 30 না? 30। হ্যাঁ, 30-র সাথে আবার 35 যোগ, ক্রস গুণন আর কি। 65। ওয়ান কত, 65। 65-এর সাথে 40 যোগ, 105। 10। 105-এর সাথে 130, তাহলে 1 কত, 55। এরপরে হচ্ছে 170। তাহলে এখানকার এখানকার টোটাল আর এখানকার টোটাল সমান থাকতে হবে। তুমি চাইলে এটা উপর থেকেও নিচের থেকেও উপরেও করতে পারবা, চাইলে নিচের থেকে উপরেও করা যায়, সমস্যা নাই। এখন আমি মিডিয়ান বের করব। তাহলে মিডিয়ান বের করার জন্য আমি প্রথমেই বলছি, মোডের বেলায় যেমন আমরা ফ্রিকোয়েন্সির বড় বড় ভ্যালুর কাছে গেছিলাম, মিডিয়ানের বেলায় আমরা n/2 ধরে এটা আগাবো। তা আমরা দেখতেছি n/2 সমান 85। এখন 85টা এখানে এখানে কোথায় আছে খুঁজে বের করব। এটা এক্স্যাক্টলি না থাকলেও একটা রেঞ্জ অনুযায়ী থাকবে। যেমন 10 এর 40 তে। পরে যা আসে সব এই করে, 30 পরে যা আসে সব এই করে, 65 এর পর যেটা আসে সব এই করে। তা আমাদের 85টা কি 65-এর চেয়ে বড় কিনা? জি স্যার। তাহলে আমাদের এটা হবে আমাদের মিডিয়ান ক্লাস। এটা কি ক্লাস বলো? মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস। আমি আবারও বলতেছি, ধরো
তোমাদের আমার আছে n/2 এর মান 85, দেখতেছি আমি 65 পর্যন্ত এখানে কাভার হয়ে গেছে, 65 এর বলে যা আসে সব এখানে। আচ্ছা আমি আরো কয়েকটা এক্সাম্পল দিই। ধরো আমার n/2 এর মান আছে 64.5, তাহলে আমি কোনটাতে দেখবো বলো? 20 থেকে 30-এ। গুড। আমার যদি 131 আসে, 131 50 থেকে 60-এ। 50 থেকে 60, এই যে 30 পরে 31, এই ঘরটা আমার মিডিয়ান ক্লাস। এভাবে খুঁজে বের করতে হবে। কিন্তু দেখবে ম্যাক্সিমাম টাইমে মোডাল ক্লাস মিডিয়ান ক্লাস সেম থাকে, কারণ এটা সেন্ট্রাল, মেজার্স অফ সেন্ট্রাল। তাও এটা ধরে না আগানোই ভালো, তুমি সূত্র ধরে আগাবা। তাহলে আমরা সেম ভাবে আগের মতো এল এর মান পেয়ে গেছি, এল সমান 30, এল সমান 30 পেয়ে গেছি। n/2, n/2 সমান কত বলো? 85 না? 80 জি কত স্যার। বলো? n/2 85। সমান 85। আচ্ছা, মাইনাস এটা পরে দিচ্ছি, এখানে একটা সি দিলাম, এখানে একটা এম দিলাম বোঝার সুবিধার্থে। এখানে এফ মানে ফ্রিকোয়েন্সি, আমি এটা আগে বসাই। এফ মানে ফ্রিকোয়েন্সি, এফ মানে মিডিয়ান, মানে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। আবারও বলতেছি, এফ এম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। আমার মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত বলো? 40। 40। 40। গুড। আর এফসি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস, অফ দি ক্লাস জাস্ট প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাস। মধ্যমা শ্রেণী ক্রমজয়িত গণসংখ্যার পূর্বের সংখ্যা। আচ্ছা বলো, এখানে মধ্যমা শ্রেণী ক্রমজয়িত 65। গণসংখ্যা কোনটা? 65। আমাদের 105। তার পূর্বের সংখ্যা কোনটা? 65। 65। 65। তাহলে আমরা বলবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দি ক্লাস জাস্ট প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাস। তাহলে 65। আর সি মানে আগের মতো 10, 40 থেকে 30 বিয়োগ। সি মানে কত বলো তো? 40 থেকে 30 বিয়োগ। 30 বিয়োগ, পারবা? জি জি স্যার। স্যার। আচ্ছা স্যার আমরা বলবো। আরেকটা করা এক্সাম্পল দেখি। আমাদের এখানে করা আছে ওইরকম একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের একটু রিভিউ হয়ে যাবে, রিভিউ হলে সুবিধা বেশি। এখানে কত ম্যাথ আছে দেখছো? তোমরা তো চাইলে ঘুমাই 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 এগুলো পড়তে পারো, মানে শোয়ার আগে ম্যাথ গুলো প্রবলেম গুলো শেষ করো, দেখো ব্রেন ক্লিয়ার হয়ে যাবে তো কোনো একটা চ্যাপ্টার। আচ্ছা এখানে এন n/2 কত বলো তো? n/2 কত? 25। 25। এখানে n/2 হচ্ছে 25, তাহলে 25 আমার কোথায় পড়ে? এই ঘরে না? জি স্যার। 170 থেকে এটা হচ্ছে 175। আমার মিডিয়ান ক্লাস। এখন বলো আমার এল কত? 170। এল আমার 170। আমার n/2 কত? 25, তাই না? 25। এটা কি এফএম না? জি স্যার, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান। এটা কি এফসি না? এফসি। আমার ব্যবধান কত? 5 না? 5। হয়ে গেছে তো, পারবা? জি স্যার। জি স্যার। হুম। পারবো স্যার। তাহলে এইভাবে আমরা আমাদের মিডিয়ান গুলো বের করব। তাহলে আমরা আজকে শিখলাম কি, এভারেজ কিভাবে করতে হয় গ্রুপ ডাটা থেকে, মোড কিভাবে বের করতে হয় শিখলাম, মিডিয়ান কিভাবে বের করতে হয় শিখলাম। এখন এখানে আমি একটা গ্রাফ করতেছি, দুইটা লাগবে না, মোডটা করিও না। লোকেট মোড গ্রাফিক্যালি। মোড যদি, মোড এবং মিডিয়ান দুইভাবে বের করা যায়, গ্রাফের সাহায্যেও বের করা যায়। আমরা এতক্ষণ মিডিয়ান এবং মোড সূত্র দিয়ে বের করছি, আমরা চাইলে গ্রাফ দিয়েও বের করতে পারি। তাহলে মোড যদি গ্রাফ দিয়ে বের করতে হয় সেটা করব হিস্টোগ্রাম দিয়ে, কিন্তু মিডিয়ান যদি গ্রাফিক্যালি দেখাতে হয় সেটা করব আমরা অজীব রেখা দিয়ে। কি দিয়ে বলো? অজীব রেখা দিই। আমরা এখন মিডিয়ানটা দেখাচ্ছি, শুধু মিডিয়ান, যেহেতু আমাদের প্রশ্নে মিডিয়ান আছে। আচ্ছা, মিডিয়ান বের করার জন্য প্রথমে আমরা দুইটা এক্সিস কনসিডার করতেছি, একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস। তাহলে আমি এটাকে বলবো ও এক্স এক্সিস আর এটাকে বলবো ও ওয়াই এক্সিস, কেমন? আচ্ছা, এখন মিডিয়ানের এক্স এক্সিসে থাকবে আপার ক্লাস ইন্টারভ্যাল, এই ক্লাস ইন্টারভ্যালের আপার ভ্যালুগুলো এই পাশের ভ্যালুগুলো। তাহলে এক্স এক্সিস কি কি নির্দেশ করে বলো তো? আপার ক্লাস ইন্টারভ্যাল কি বলো? এক্স এক্সিস নির্দেশ করে আপার সিআই, আপার আপার ক্লাস ক্লাস ইন্টারভেল। ইন্টারভ্যাল। আর ওয়াই এক্সিস হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওয়াই এক্সিস কি? কিউমুলেটিভ কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। আচ্ছা এখন আমি মানগুলো কোড করতেছি, দেখো আপার ক্লাস ইন্টারভ্যালের প্রথম ভ্যালুটা 10, তাহলে আমি এটাকে 10 ধরলাম, এখান থেকে মনে করো 10, এটা 10 বললাম। 10 এর পর হচ্ছে আমার 20, 20 ধরলাম। তারপর কত বলো তো? 30 না? 30। তারপর 30। কত? সিরিয়ালি 40। বলো তো। 40। তারপর কত? 50। 50। 60। এরপরে হচ্ছে 60। এরপরে 70। হচ্ছে 70, কেমন আর আছে? না নাই। স্যার। আচ্ছা, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এগুলো ধরবো না, এগুলো বাদ, এই পাশের গুলো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রথম ভ্যালুটা 10, শেষের ভ্যালুটা 17। তাহলে আমি যদি 10 করেও ধরি আমার 17টা ডাক দিতে হবে, অনেক বেশি না? জি স্যার।
ধরো হ্যাঁ 10 স্যার থেকে 50, আমি 5 ঘর করে ব্যবধান করলে দল হয়ে গেল। 10 থেকে 30, 2 ঘর করলেও ধরা যায়। 10 স্যার থেকে 30 করে 100, ধরুন স্যার। এখন আমি 20 করে ধরি। কত করে ধরবো? 20 করে 20 করে 20 করে ধরি। তাহলে ধরো আমি এখানে বললাম যে 20, এখানে কি বললাম 40, এখানে কি বলবো 60, 50 তারপর কত বলবো 80, 80 এরপরে কি বলবো 100, 100 এরপরে কি 120 বলবো 120, তাও কি বলবো 140 140, তাও কি বলবো 160 160, 180, কেমন 180 80। তাহলে আমরা 170 পার হয়ে গেছি। আগের মতো তোমরা যেগুলো আগে যেভাবে করছো। আমাদের আপার ক্লাস ইন্টারভাল যখন 10 থাকে তখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও 10। তাহলে আপার ক্লাস ইন্টারভাল 10, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 10, তার মানে এটার অর্ধেক। এটার অর্ধেক কোথায় হবে? এখানে না, এখানে জি একটা স্যার দাগ দিলাম। এরপরে যখন 20 তখন 30, যখন 20 যখন 30 মানে কি 20-র একটু উপরে, তাই তো? জি স্যার হ্যাঁ, আমি একটু দাগ দিলাম। এরপরে যখন 30 তখন 65, বেশি ক্লোজ হয়ে গেছে। 30 যখন তখন কত 65, 60-র একটু উপরে দিলাম। ঠিক আছে, দাগ দিলাম। যখন 40 তখন কত 105, 100 কি 5 5। তোমরা আরেকটু বড় করে করিও গ্রাফটা। তাহলে কত 130, এরপরে কত 130 130 মানে এখানে না, দিলাম। এরপরে কত 155, 155 মানে 60-র একটু নিচে দিলাম। 170, 170, 70-তে পাচ্ছি 170, তাহলে দিলাম এখানে। এখন এই যে দাগগুলো আমি জাস্ট একটা ফ্রি হ্যান্ডে এগুলো ড্র করে দিব, ফ্রি হ্যান্ডে এগুলো এঁকে দিব। এই কার্ভটা কি কার্ভ কে বলতে পারবা? এটা কার্ভ একটু অজীব বেদা লইছে। এই ফিগারটা কি অজীব রেখা না? অজীব রেখা অথবা আরেকটা নাম আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। কি নাম? কুমুলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন ফ্রিকোয়েন্সি পলিগন। তা আমি তো অজীব রেখা আঁকতে বলি নাই, আমি তো বলছি তোমাদের এখান থেকে মিডিয়ান বের করতে। তাহলে এখান থেকে মিডিয়ান কিভাবে বের করব? মিডিয়ান বের করার সময় আমরা কি করছিলাম? n/2 বুঝি নাই? 10/2 আমার এখানে n/2 কত 85 না? 85 আমরা কোথায় দেখছিলাম? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে না? জি স্যার তাহলে এখানে এটা 20, 40, 60, 80, 85 এখানে হবে না? হবে কিনা? আর 80-র উপরে 80 একটু উপরে, তাহলে n/2 মানে 80 একটু উপরে। তাহলে আমি এইরকম একটা সোজা আসবো, সোজা দাগ দিব। এরপর আবার এদিকে সোজা আসবো। ঠিক আছে, এই যে ভ্যালুটা কত হইতে পারে 34 অথবা 34.5 না? জি স্যার এই যে 30 থেকে 40-র মধ্যে এই ভ্যালুটা কত হবে? মিডিয়ান। তাহলে মিডিয়ান ইকুয়াল টু কত আমার 34.5, সামথিং যেটা হয় আর কি। তোমরা এটা এটা এক্সাক্ট হইতে হবে না, অ্যাপ্রক্সিমেটলি দিলে হবে। তাহলে তোমরা গ্রাফ থেকে কিভাবে মিডিয়ান বের করতে হয় কি জানছো? জি স্যার এটা আরেকবার বলবেন? কোনটা n/2টা? মানে স্যার 34.5 এটা। 34.5, এটা হচ্ছে ধরো আমি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরছি আর কি। ধরো এটা আমি n/2 এর মান 85 আমরা জানি, এটাকে 2 দিয়ে ভাগ করলে 85 আসবে। তাহলে আমি 80-র পর 85-এ সোজা যাবো এভাবে, আবার সোজা এটা নিচে চলে আসবো। তো আমি এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরতেছি, ধরলাম যে এখানে 30, 31, 34, 32, 33, 34 পর্যন্ত আসছে। একটু বেশি তো, এক্সাক্টলি তো আমরা মাঝে বলবো না, 30 এবং 40-এর মাঝে তো না। 30 এবং 40-এর মাঝে হলে একটু এদিকে হইতে হইতো। আমরা এই জন্য 34.5 ধরছি। এটা গ্রাফে করলে মোটামুটি কাছাকাছি আসবে। এখন কি বোঝা জি যায় স্যার। কি না? জি স্যার। আর হুম। স্যার ওয়াই অক্ষে স্যার 20, 40, 60 এটা মানে কিভাবে নিলেন? এটা হচ্ছে তুমি চাইলে এখানে 30 করেও ধরতে পারবা। এটা জাস্ট আমি এই যে আমার 10 থেকে 170 তো, 10 থেকে 170 এমন। তা আমি যদি এখানে 10 10 করে ধরি, দেখি যে অনেকগুলো দাগ দিতে হবে। 5 করে ধরলে তো আরো বেশি। তা আমি স্যার যদি, আমি সেটা কি স্যার 10 থেকে শুরু করতে পারতাম? আপনি যে 20 থেকে শুরু করছেন। হ্যাঁ পারবা, সমস্যা কি, 10 থেকে শুরু করো, পারবা তো। ঠিক আছে, 10 থেকে শুরু করলে এখানে 10 দাও, পরেরটাতে 20 দিবা, 40 দিবে, এভাবে দাও, সমস্যা কি, জি স্যার। পারবা। আচ্ছা, তাহলে তোমাদের এখানে আর কোনো কিছু বলার আছে কিনা বলো তো? না স্যার আচ্ছা, এখন আমি আমাদের ম্যাথে যাচ্ছি। সরি, দেখো এখন এটা পারবা কিনা দেখো তো। হ্যাঁ স্যার পারবো স্যার। এখন দেখো, পারবো স্যার ক্যালকুলেট অ্যাভারেজ, মিডিয়ান এন্ড মোড এবং লোকেট মিডিয়ান গ্রাফিক্যালি ইউজিং অজিব কার্ভ অথবা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ।
তাহলে তোমাদের এই এই ম্যাথগুলো 1 থেকে 7 এবং 1 থেকে 3 এগুলো তোমরা আজকে রাতেই কমপ্লিট করে ফেলবা। এগুলোর জন্য বসে থেকে লাভ নেই, এগুলো ছোট্ট ম্যাথ। তাহলে এগুলো হোমওয়ার্ক আরেকবার বলুন তো স্যার 1 থেকে 7 1 থেকে 7 অর্থাৎ গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা ম্যাথগুলো চ্যাপ্টার 2 এর। আচ্ছা, এই দুইটা গেল। এই দুইটাতে তোমার 10 নম্বর থাকবে, কেমন 5 5 করে 10 নম্বর থাকবে। আর এই দুইটা প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করে নিবা। এগুলো অ্যাসাইনমেন্টে দিলেও হবে, না দিলেও হবে। অ্যাসাইনমেন্টে দিলে ভালো। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্ট থাক 6 এবং 7। 6 এবং 7 এই দুইটা প্রশ্ন তোমরা কম্পিউটার সায়েন্স রিলেটেড। এটা আমি ওপেন রাখছি, যে যার মতো করে লিখবা, তবে 1 পৃষ্ঠার বেশি না হয় মতো। এই দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর এগুলো তো মোটামুটি পড়াইছি, কিভাবে মিডিয়ান বের করতে হয়, কিভাবে হারমোনিক মিন বের করতে হয়, এগুলো শিটে পাবা। তাহলে আমি স্যার তোমার ওইগুলা এক্সামে কয় নাম্বারের জন্য আসতে পারে? 6 7? 6 7 তোমার 6 নম্বর থাকে। ম্যাথে ম্যাথে 6 নম্বর থাকে। আর এমনি থিওরিতে 4 নম্বর থাকে আর কি। তোমরা প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলে বুঝবা। স্যার তাহলে প্রিভিয়াস প্রশ্নে কিছু টপিক আছে যে আমাদের মনে হয় পড়ার নাই। যেগুলো পড়াই নাই সেগুলো পড়বা কেন? আচ্ছা স্যার। যদি বেশি ভালো করতেছো পড়বা আর কি, 90% স্যার তো করার অ্যাসাইনমেন্টটা চেষ্টা আরেকবার করবা। ক্লিয়ার করে দিবেন, ওটা কি স্যার মানে ওই ক্লাস যখন খুলবে তখন দিব যে? হ্যাঁ, ক্লাস যখন করবা তখন দিবা, তবে এটা আজকে করে ফেলবা। কি স্যার বলছি মানে বুঝছো? আজকে যেগুলো বাড়ি কাজ দিয়েছেন এগুলো সবগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আচ্ছা ঠিক রাতে আছে তোমরা এটা গরম গরম করে ফেলবা। যেদিন ক্লাস করবো ওই দিন জমা দিবা। প্রত্যেক পেজে আইডি লিখবা। প্রতি পেজে কি লিখবা? আইডি। আইডি লিখবা। স্যার ওয়েব বেস করা যাবে? করা যাবে, যাবে যাবে না কেন? খাতা নষ্ট করবা কেন? ঠিক আছে স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তবে আর নিউজ প্রিন্ট এটা ওটা ওই রকম কাগজ দিও না, ভালো কাগজ চললে চলবে। অফসেটও লাগবে না, তুমি ওই যে মোটামুটি একটু মোটা কাগজ চললে চলবে। বলো। স্যার ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন ছিল, আমাদের যে গ্রাফের পার্টটা আছে হুম হুম। ওইটাতে কি শুধু নামগুলা লিখলে হবে নাকি ডেফিনিশন গুলা সহ একটু? না না, লাগবে না, শুধু নাম লিখবা। এই যে এখন এখন একটা এঁকে দিলাম না এই পাশে, ওখান থেকে তো আজকে একটা আঁকছি, তাই না? জি স্যার। সামনের সপ্তাহগুলো তা রাখবো। বুঝতে পারছো? তাহলে স্যার এগুলো ওখানে শুধু নামগুলো অ্যাড করলে হবে? নামগুলো অ্যাড করলে হবে। তো ওকে তোমাদের স্যার। তো কেউ রেকর্ডিং করো নাই না? না স্যার। আচ্ছা স্যার ঠিক, রেকর্ডিং আপনি করেছেন, আপনার এটা অফ দিলেই রেকর্ডিং ঠিক আছে, হবে। আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। করো, পাঠিয়ে আচ্ছা। দিচ্ছি। তো সবাই ভালো থাকবে, অ্যাডভান্স ঈদ